আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার লাল শাকের রেসিপি। আপনারা লাল শাক কীভাবে খেতে পছন্দ করেন বলবেন। লবণ দিয়ে দিই, কারণ শাক রান্না করতে বেশি লবণ লাগে না, অল্প লবণ হলেই চলে। একটু কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন দিলে শাক রান্নাটা ভালো হয়। বাকি যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম। একসাথে একবারে দেওয়া যায় না শাকে। তারপর আপনারা বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, এখানে হলুদ, মরিচ, আদা, রসুনের কোনো কিছুই প্রয়োজন হয় না, এগুলো দিলেই হয়ে যায়। তো আমার শাকটা হতে থাকুক, ঢেকে দিলাম। আসলে পুরা আমরা বলতে কি, আমি লাল শাক এগুলো খাই না। তো এখন ইচ্ছে, নতুন সবজি তো একটু খেতে ইচ্ছে করছে, একটু দেখি নতুন সবজিটা খেতে কেমন লাগে। তারপরে একটু শেয়ার করবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন হয়, ভালো লাগে কিনা একটু জানাবেন কমেন্ট করে, তাহলে আমার কাছে ভালো লাগবে। আমি অত রান্না ভালো পারি না, যতটুকু পারি চেষ্টা করি রান্না করার। আমার ধৈর্য কম। আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটা ভিডিও 2-3 বার করে বানাই, মানে একা হাতে ভিডিও করতে পারি না বলে। তারপরে এটার পানিটা অনেক শুকাবে,
তো আমার লাল শাকটা রান্নার রেসিপিটা কেমন হয় আপনাদের লাস্টে দেখাবো রান্নার শেষে। তা আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।